হচ্ছে আমাদের হোটেল, যে ফ্লেভারটা যেটা ক্যান্সেল করে দিয়েছে আমাদের মুখের ওপরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পরেই তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আর এই ব্লগটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রিসেন্ট ট্রিপের ব্লগ। আমার বার্থডে এবং নিউ ইয়ার সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম কয়েকটা জায়গায় ঘুরতে। তো ফার্স্ট যে ডেস্টিনেশন ছিল সেটা ছিল ব্যাংকক। আর এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্যাংকক এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি, তারপরেই করেছি। এখানে সিম নিচ্ছিলাম আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই হচ্ছে আমাদের হোটেল, ঢুকবো। ক্রিসমাসের জন্য সাজিয়েছে কি সুন্দর। আমাদের ফ্লাইট ছিল এখান থেকে সন্ধেবেলার দিকে, সন্ধে রাতের দিকে। আর পৌঁছাতে পৌঁছাতে বেশ লেট হয়ে গিয়েছিলো। তোমরা সবাই জানো কি ব্যাংককের টাইম আমাদের এখানের থেকে প্রায় 1.5 ঘন্টা এগিয়ে। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 1:30 বেজে গেছিলো। তাই অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমরা টায়ার্ডও হয়ে গেছিলাম, খিদে পেয়ে গেছিলো। ভেতরে গিয়ে চেক ইন করাচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি লবিতে, ওখানে গিয়ে চেক ইন করবো। তারপরে তোমাদের সোজা নিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেল রুমে। তো আমরা এখানে 2টো রুম নিয়েছিলাম, যেটার প্রয়োজন পরে আমরা ফিল করেছি ছিলই না। তো আমাদের ফার্স্ট রুম যেটা ছিল সেটা ছিল অনেক বড়, 2টো ডাবল বেড, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। তার সাথে দেখতেই পাচ্ছ কত বড় স্পেস ছিল। তাছাড়াও আমাদের আরেকটা রুম ছিল যেটা আমার বোনের জন্য নেওয়া হয়েছিল। তো দেখো রুমটা কিন্তু ভীষণ সুন্দর, সুন্দর বলবো না, অনেক স্পেশিয়াস, বড়। আর ভিউটা ভীষণ সুন্দর। এখান থেকে জানলার থেকে যে ভিউটা ছিল অসাধারণ সুন্দর ছিল, পুরো সিটি ভিউ ছিল আর লাইট দেখা যাচ্ছিলো, ভীষণ ভালো লাগছিল। আমাদের রুমটা ছিল 37th ফ্লোরে, তো অবভিয়াসলি পুরো ভিউটা কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছিল। জাস্ট দেখো দারুণ লাগছিল এই ভিউটা। আর আমি আগেও এসেছি ব্যাংককে, আমার বিয়ের আগে, আর তখনের এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল। সেবার আমরা ব্যাংককে 2 দিন ছিলাম, তারপরে ফুকেত চলে গিয়েছিলাম। বাট এবারের প্ল্যান ছিল ব্যাংককে ঘুরবো, ফুকেত যাওয়ার প্ল্যানিং ছিল না। তো ব্যাংককে কী আছে টেম্পলস বগেরা আমরা ঘুরে দেখবো ভালো করে, তো সেই প্ল্যানিংয়েই এসেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এবার তোজো আছে আমাদের সাথে, আর আমি আমার ছোটো বোনকেও নিয়ে এসেছিলাম ঘুরতে। তো এবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। খাবার ডেলিভারি হচ্ছে না, এখানে 3টে বাজে আর রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে। আমি যাচ্ছি, ওখানে একটা স্টোর আছে, ওখানে ওই যে ফ্লেভারটা, এই চিপসটা খেয়ে দেয়, খুব টেস্টি। আর এটা ভালো খেতে, টমেটো স্যুপের মতো, বাট একটু নুন নেই, নো নামাক, নো নামাক, नमकलेस खाना হ্যাঁ নেই। আর এটা এনেছিলাম, নুন নেই একটু, বাট এমনি মানে নুনটা হলে একটু ফ্লেভারটা ভালোই লাগছিল। যদিও দেখ কাপ নুডল অবভিয়াসলি মশলাগুলো মেলেনি, মনে হচ্ছে সেদ্ধ সেদ্ধ নুডল, বাট ঠিক আছে চলবে। কি অর্ডার করেছে খাবার? কেএফসি। আইসি আমরা 2বার কেএফসিটা অর্ডার করেছি, যেটা ক্যান্সেল করে দিয়েছে আমাদের মুখের ওপরে রাত্রেবেলা 3টের সময়। তো এখন কটা? 3:30 বাজে, 3:30 4টে, বাপরে বাপ, এখন খেয়ে নাকি ঘুমাবো। যেহেতু রাত্রেবেলা আমরা অনেক লেট করে ঘুমিয়েছিলাম, তাই নেক্সট ডে অনেকটা লেট করেই আমরা বেরিয়েছিলাম ঘুরতে। আর ফার্স্ট আমরা চলে যাচ্ছিলাম এখানে অরুণ ওয়াট বলে একটা টেম্পল আছে, সেটা দেখার জন্য এই যে বেরিয়ে পড়েছি। আর টেম্পলটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এই টেম্পলটা দেখবো আমরা ঘুরে, এই যে দেখতেই পাচ্ছ। আর বলে রাখি ব্যাংককে কিন্তু অনেক ভালো ভালো কয়েকটা টেম্পল আছে, গ্র্যান্ড প্যালেস আছে দেখার মতো, আর্কিটেকচার আর সব কিছু এত সুন্দর। তো তোমরা যদি আসো ব্যাংকক, নাইট লাইফ ছাড়াও কিন্তু এগুলো অবশ্যই করে ভিজিট করতে পারো। এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি, ভীষণ সুন্দর আর কাম ছিল জায়গাটা, ক্রাউডেড ছিল বাট তাও আমাদের ভীষণ ভালো লেগেছে।
টেম্পল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম বোট রাইড করতে, যেটা আমাদের সাথে সাথে তোজোরও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমরা একবার এই যে দেখতে পাচ্ছ যেদিকটায় যাচ্ছি সোজা লাস্ট স্টপে যাব, আবার ওখান থেকে ব্যাক করব। তো অনেকটা সময় নিয়ে আমরা এই বোট রাইডটা করেছি আর সানসেটও দেখেছি। তো ভীষণ ভালো লাগছিল। প্রথমে আমরা ভেতরে বসেছিলাম, ভেতরে বসে অনেকক্ষণ এনজয় করার পরে ওপরে চলে গিয়েছিলাম।ราชวงศ์ราชวงศ์สำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้กรุณา ওপরে এসে ফার্স্ট জিনিস যেটা আমি করেছি সেটা হচ্ছে তোজোকে এখানে আমি খাবার খাওয়াচ্ছি। আমি একটা টিফিনে করে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, হোটেলে ও খেয়েছিল ফিশ শাক আর তার সাথে রাইস বাটার আর আলু দিয়ে। তো সেটাই আমি আবার ওর জন্য নিয়েও এসেছিলাম, কারণ ওর জন্য খাবার কখন কোথায় কতটা পাবো সেটার কোনো গ্যারেন্টি ছিল না। তো সেই জন্য আমি এটা ক্যারি করছিলাম। তো এখানে বোট রাইড হতে হতে আমি ওকে খাইয়েও দিচ্ছিলাম। আর অলরেডি আমরা যেহেতু লেট করে বেরিয়েছিলাম, তো ওকে আমি অলরেডি ভাত খাইয়ে বের করেছিলাম। তো এখানে আবার আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু ভীষণ মজা করেছে এখানে। তোমাদের একটা জিনিস বলে রাখি, এখানে ও বোট বলতে শিখেছে। টু বি অনেস্ট, বোট তো বলে না, বলে গোট, যেটা শুনতে ভীষণ মিষ্টি লাগে ওর তোতলা তোতলা মুখ দিয়ে। যাই হোক, দেখো ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল এখান থেকে, তার সাথে সানসেটটাও। এখানে আমি বলছিলাম আমাদের ব্রেস্ট ফিডিং মমদের কত প্রবলেম, যেখানে সেখানে বাচ্চা বুবু খেতে চায়। তো দেখতেই পাচ্ছ এত লোকজনের মধ্যেখানে ও দুধ খেতে চাইছিল, তো আমি ওকে ব্রেস্ট ফিড করাচ্ছিলাম। যাই হোক, নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের এখানে একটা মিশনাল স্টার রেস্টুরেন্ট, যেখানে আমরা খাবার খেতে এসেছিলাম আর লাইন লেগেছিল। এখানে দুটো রেস্টুরেন্ট ছিল পরপর। তো আমরা এখানে এসেছিলাম, এখানে ক্র্যাব অমলেটটা ভীষণ ফেমাস, তো আমরা ওটাই খেতে এসেছিলাম এখানে। আর তার সাথে খেয়েছিলাম এগ ফ্রাইড রাইস, যেটা ভীষণ টেস্টি ছিল। তো এই যে দেখো, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইনে বেশ আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা জায়গা পেয়েছিলাম, এতটা ভিড় ছিল। আর যে এখানকার শেফ, সে একা রান্না করে, মহিলা উনি। তো এইভাবেই আমাদের কিন্তু সারা দিনটা কেটে গেল। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় কোথায় গেলাম ব্যাংককে। তো আশা করছি সেই ভিডিওগুলোও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ওখানে কিন্তু আমি আমার ট্রাভেলের সব কিছু ডে টু ডে আপডেট করি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই খুব খুব ভালো থাকো আর এনজয় করো। আশা করছি নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটছে। হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই।